ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 দ্য থার্ড সেমের স্টুডেন্ট যারা থার্ড সেমের পড়া শুরু করেছে, তোমাদের আজকে এই ক্লাসটি খুব হেল্প হতে চলেছে। তো এই ক্লাসের মাধ্যমে তোমাদের যে ফার্স্ট যে শর্ট স্টোরিটা রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, রাস্কিন মডেল লেখা, সেই স্টোরিটা ইন ডিটেলসে এক্সপ্লেন করবো। অন্যান্য স্টোরি এবং কবিতা আমরা যেগুলো করে দিচ্ছি প্লে লিস্ট রয়েছে, দেখে নেবে স্টেপ বাই স্টেপ, এবং স্টেপ বাই স্টেপ সমস্ত দেখে তোমাদের প্র্যাকটিস চালিয়ে যাও। এবং আমাদের মক টেস্ট যা দিতে চাও, আমাদের জয়েন দেখো অপশন রয়েছে, দেখতে পাচ্ছ তোমার জয়েন অপশন রয়েছে। জয়েন অপশন টাচ করে তোমরা আমাদের মক টেস্ট দেওয়ার জন্য সেখানে জয়েন হয়ে যাও। অনেকে জয়েন হয়ে আছে, তারা কিন্তু রেগুলার পরীক্ষা দিচ্ছে। তো তোমরা মক টেস্ট দিয়ে তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো, কারণ ক্লাস 12 রেজাল্ট দরকার, ভালো রেজাল্ট দরকার। ওকে, চলো কবিতায় চলে আসি, শর্ট স্টোরি চলে আসি আমরা। তো এটা একটা শর্ট স্টোরি লেখা রাস্কিন মডেল। উনি 1934 সালে হিমাচল প্রদেশে জন্মগ্রহণ করছেন, এবং উনি এখনো বেঁচে আছেন। এখন ইউকেতে থাকেন, উত্তরাখণ্ডে থাকেন উনি। এবং এই যে শর্ট স্টোরিটা যেটা আছে, এর সোর্স যেটা খেয়াল রাখবে, সোর্সটা হচ্ছে তোমার দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড আদার স্টোরিজ। এটা হচ্ছে, এবং পাবলিশড হচ্ছে 1988 সালে পেঙ্গুইন প্রকাশনীর মাধ্যমে, এবং সেম প্রকাশনীর মাধ্যমে ফার্স্ট পাবলিশ হচ্ছে, এবং সেকেন্ড পাবলিকেশন 2016 সালে হচ্ছে সেম পাবলিকেশনের মাধ্যমে। এবং ওনার যে একটা হাফ অটোবায়োগ্রাফি আছে, এটা জাস্ট খেয়াল রাখো, হাফ অটোবায়োগ্রাফি যেটা আছে খেয়াল রাখবে, দ্য রুম অন দ্য রুফ, এটা খেয়াল রেখে দেবে। তো চলে আসি আমরা, কোনো রকম টাইম ওয়েস্ট নয়। এই গল্পের যে প্রধান ক্যারেক্টার যেটা রয়েছে, একটা ইয়ং বয়, 17-18 বছর বয়স। আমরা যখন টেক্সট পড়বো সেখানে 18 বছরটা উল্লেখ থাকবে, যখন কলেজে পড়ছে। এবং তার যে লাভ অ্যাট ফার্স্ট সাইট, একটা যে মেয়েকে দেউলি স্টেশনে, যার প্রতি তার প্রথম ফিলিংস জাগবে, যাকে দেখে তার ভালোবাসা মনে জেগে উঠবে আর কি। এবং তার পরবর্তী সময় তার ভালোবাসাটা কতটা সাকসেসফুল হবে, কতটা মানে সাকসেসতা পাবে কিনা বা সফলতা আসবে কিনা, তার উপরেই কিন্তু আমরা দেখবো কতটা এক্সাইটমেন্ট, কতটা ইন্টারেস্টিং যে ফিলিংসটা, সত্যিকারের লাভের যে ফিলিং, রিয়েল লাভ, ট্রু লাভ যেটা হয়, লাভ অ্যাট ফার্স্ট সাইটে, তো সেই ফিলিংসটা তার মধ্যে কতটা এক্সাইটমেন্ট কাজ করছিল, দ্বিতীয়বার সাক্ষাৎ করার জন্য যে এক্সাইটমেন্ট, তো সবটাই আমরা এই টেক্সটের মধ্যে দেখবো। স্টেপ বাই স্টেপ আমরা ফলো করতে থাকবো। এবং এটা কিন্তু একটা মানে অব্যক্ত ভালোবাসা বলতে পারো, এবং একটা পূর্ণতা না পাওয়া একটা ভালোবাসা, আনসাকসেসফুল লাভ আর কি, ঠিক আছে। তো যেটা কখনো ফিলিংসটা এক্সপোজ করতে পারিনি, এক্সপ্রেস করে লাভের এক্সপ্রেস করতে পারিনি, বাট অনেক অনুভূতি ঘটে গেছে তার মধ্যে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো এখানে ফার্স্ট পার্সন ন্যারেটিভ আছেন, যে ন্যারেটর আমি বললাম, ন্যারেটর আইটা হচ্ছে তোমার ইয়ং একটা বয়, যার 18 বছর বয়স। অ্যাজ দ্য ন্যারেটর, বক্তা তিনি। When I was at college, I used to spend my summer vacation in Dera at my grandmother Paris. তো দেখো, when I was, when মানে যখন, I was আমি কোথায় ছিলাম, আমি at college, অর্থাৎ আমি কলেজে পড়তাম। I used to spend, দেখো used to আর used to আর তোমার উড, এই দুটোর মধ্যে খেয়াল রাখবে, ঠিক আছে। তাহলে উড কখন ইউজ হবে আর ইউজ টু কখন ইউজ হয়? উড কখন ইউজ হয়, যে কোনো কাজ অতীতে করতে, ঠিক আছে। আগে ফুটবল খেলতাম, এখনো সময় পেলে আমরা ফুটবল খেলা করি, ঠিক আছে, তখন সেটা হয় হচ্ছে উড, ঠিক আছে। আর যদি বলে যে আগে খেলা করতাম, ফুটবল খেলতাম, আগে আমরা সময় পেলে ক্রিকেট খেলতাম, কিন্তু এখন কিন্তু আর খেলতে পারি না, মানে সময় নেই, আমরা খেলি না, সময় পেলেও খেলি না, ঠিক আছে। আগে খেলতাম, তখন হয় ইউজ টু ইউজ করা হয়, ঠিক আছে। আর যখন আগেও খেলতাম, এখনও খেলি সময় পেলে, এটা হয় উড, এটা খেয়াল রাখবে। তাহলে এখানে আমরা বললাম, তা আমি তার আগে স্পেন্ড কাটাতাম, আমি কাটাতাম, স্পেন্ড মানে কাটানো, ঠিক আছে। মাই সামার, আমার যে গ্রীষ্মের যে সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটি, সেটা কাটাতাম ইন দেরা, দেরাতে কাটাতাম। দেরা কোনটা, দেরা কি অ্যাকচুয়ালি দেরাদুন, এটা হচ্ছে ক্যাপিটাল অফ তোমার উত্তরাখণ্ডের হচ্ছে রাজধানী, ঠিক আছে। উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরা, বা দেরার যেটা পুরো নাম হচ্ছে দেরাদুন। অ্যাট মাই গ্র্যান্ডমাদার প্লেস, তাহলে যেখানে সময়টা কাটালাম সেটা হচ্ছে আমার ঠাকুরমার বাড়িতে। তাহলে যখন আমি কলেজে পড়তাম, আমার গ্রীষ্মের ছুটিটা আমি আমার ঠাকুরমার বাড়িতে দেহারাতে কাটাতাম। আই উড লিভ দ্য প্লেন আর্লি ইন দ্য মে, বা আর্লি মে, অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। অর্থাৎ আই উড লিভ আমি মানে ত্যাগ করে চলে যেতাম, মানে কোথায় ছেড়ে চলে যেতাম। প্লেন মানে সমতল ভূমি, সমতল ভূমি যেখানে তার বাড়ি, সেই সমতল ভূমি মে মাসের প্রথমের দিকে আমি সেখান থেকে বেরিয়ে পড়তাম আর কি, আমার ঠাকুরমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবং আমি রিটার্ন ফিরে আসতাম লেট ইন জুলাই, অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে ফিরে আসতাম। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট 30 miles ফ্রম দেরা। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই। তো দেখো, দেউলি ওয়াজ আ স্মল স্টেশন, তাহলে যে গল্পটা যাকে কেন্দ্র করে, যে স্টেশনকে কেন্দ্র করে এত এক্সাইটমেন্ট, এত লাভ, এত ইন্টারেস্টিং, এত ফিলিং, সব সেই স্টেশনের নাম কি, দেউলি। তাহলে দেউলি ওয়াজ আ স্মল স্টেশন, আগে ছিল আর কি, ছোট্ট একটা স্টেশন ছিল, রেলওয়ে স্টেশন। অ্যাবাউট 30 miles, যার দূরত্ব, অ্যাবাউট মানে প্রায়, কত মাইল, প্রায় 30
30 মাইলস মানে 30 মাইল দূরত্ব। কোথা থেকে দূরত্ব 30 মাইল? ফ্রম দেরা, অর্থাৎ দেরাদুন থেকে তার দূরত্ব ছিল 30 মাইল, যেটা ছিল একটা ছোট্ট রেলওয়ে স্টেশন, এবং যেটা একটু মার্ক মানে এই দেউলি স্টেশনটাকে মার্ক চিহ্নিত করা হতো দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল অফ ইন্ডিয়ান তরাই, অর্থাৎ হিমালয়ের পাদদেশের যে অঞ্চল তাকে তরাই বলা হয়, তাহলে সেই তরাইয়ের ভারতীয় যে তরাই, সেই তরাই অঞ্চলের যে ঘন জঙ্গল, হেভি মানে ঘন, ঘন যে জঙ্গল, সেই জঙ্গলের বিগিনিং মনে করা হতো, শুরু হতো এই দেউলি থেকে। তাহলে তাই বলা হচ্ছে ইট মার্ক, এটাকে চিহ্নিত করা হতো দ্য বিগিনিং অফ হেভি জঙ্গল, অর্থাৎ ঘন জঙ্গল, তরাইয়ের যে ভারতীয় তরাইয়ের যে ঘন জঙ্গলের তার শুরু হিসাবে কিন্তু এটাকে চিহ্নিত করা হতো, যেটা ছিল একটা ছোট্ট স্টেশন এবং সেটা দেরাদুন থেকে 30 মাইল দূরে। আশা করি প্রথম যে প্যারা রয়েছে আশা করি সকলের ক্লিয়ার। চলো নেক্সট প্যারায় চলে যাই। The train would reach Deoli at about 5 in the morning, when the station would be dimly lit with electric bulbs and oil lamps, and the jungle across the railway track would just be visible in the faint light of dawn. তখন the train would reach মানে পৌঁছানো, তার ট্রেনটা পৌঁছতো, কখন পৌঁছতো? দেউলিতে, at about প্রায় 5টার সময়, in the morning তার মানে এম, 5 AM, এমসিকিউতে 5 AM PM থাকতে পারে, খেয়াল রাখবে। তাহলে 5 AM 5টার সময়, সকাল 5টার সময় সেই স্টেশনে, দেউলি স্টেশনে ট্রেনটি প্রবেশ করত। হোয়েন দ্য স্টেশন, যখন স্টেশনটি উড বি ডিমলি আর কি অস্পষ্টভাবে, ডিম মানে অস্পষ্ট, ডিমলি মানে অস্পষ্টভাবে মানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, অস্পষ্টভাবে লিট আলোকিত হতো উইথ ইলেকট্রিক বাল্ব, যে বৈদ্যুতিক যে সমস্ত বাল্বগুলো আছে তোমরা জানো, ইলেকট্রিক বাল্ব, সেই বৈদ্যুতিক বাল্বের দ্বারা, অ্যান্ড অয়েল ল্যাম্প, অয়েল মানে তেল, তেলের যে ল্যাম্প মানে বাতি, সেই তেলের বাতি এবং বৈদ্যুতিক লাইটের দ্বারা হালকা মানে অস্পষ্টভাবে একটা আলোকিত হতো স্টেশনটা। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস রেলওয়ে ট্র্যাক উড জাস্ট বি ভিজিবল, ভিজিবল মানে দর্শনীয় মানে দেখা যেত আর কি। কি দেখা যেত? দ্য জঙ্গল অ্যাক্রস, ওপারে যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলটা রেলওয়ে স্টেশনের অ্যাক্রস মানে ওপারে, রেলওয়ে স্টেশনের ওপারে যে জঙ্গলটা রয়েছে, রেলওয়ে ট্র্যাকে নাকি রেলওয়ে যে রাস্তাটা গেছে, রেলওয়ে যে ট্র্যাক গেছে, দ্যাট উড বি ভিজিবল, ঠিক আছে? তাহলে সেটা দেখা যেত জাস্ট ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, ডন মিনস ভোর, ভোরের যে আলো, সেই ভোরের আলোতে, ফেইন্ট মানে অস্পষ্ট, সে একই ব্যাপার, অস্পষ্ট যে আলো, সেই আলোতে ওই পাশে জঙ্গল সেটাকে দেখা যেত। তার লাইনটা মানে কি হলো, যে ট্রেন যেটা দেউলিয়া স্টেশনে 5টার সময় পৌঁছতো, যখন সেই স্টেশনটা অস্পষ্টভাবে আলোকিত হতো বৈদ্যুতিক বৈদ্যুতিক লাইট বা আলো বাল্ব এবং বাতির যে বাতি মানে তেলের যে বাতি তার দ্বারা, এবং জঙ্গল যেটা ছিল রেলওয়ে ট্র্যাকের ওপারে, সেটা ভোরের আলোতে, আবছা আলোতে সেটাকে ভিজিবল দেখা যেত। দেউলি হ্যাড ওনলি লোন প্ল্যাটফর্ম, অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড আ ওয়েটিং রুম। তাহলে দেউলি হ্যাড অ্যান অনলি মানে শুধুমাত্র, তাহলে দেউলি ছিল শুধুমাত্র একটা নিঃসঙ্গ একটা প্ল্যাটফর্ম, যেখানে শুধুমাত্র একটা অফিস ছিল, একটা অফিস কার জন্য? ফর দ্য স্টেশন মাস্টার, যিনি স্টেশন মাস্টার তার জন্য, অ্যান্ড আ ওয়েটিং রুম, একটা অপেক্ষাগৃহ, রেস্ট মানে অপেক্ষা করবে যা যাত্রী তারা অপেক্ষা করার জন্য একটা ওয়েটিং রুম ছিল। দ্য প্ল্যাটফর্ম boasted a tea stall, a fruit vendor, and a few stray dogs, not much else, because the train stopped there for only 10 minutes before rushing on into the forest. The platform boasted, দেখো এটা boasted মানে জানো কোনো কিছু নিয়ে অহংকার বোধ করা, গর্ব করা, বাট এখানে কিন্তু possessed মানে ছিল। তাহলে ওই যে প্ল্যাটফর্মটা তার কি ছিল? একটা মাত্র টি স্টল ছিল, চায়ের দোকান একটা ছিল, একটা ফল বিক্রেতা ছিল, ফ্রুট ভেন্ডার মানে বিক্রেতা, ফ্রুট বিক্রেতা, ফল বিক্রেতা, আ ফিউ স্ট্রে ডগ, কিছু রাস্তা, স্ট্রে মানে রাস্তার ডগ, রাস্তার কুকুর ছিল, অ্যান্ড নট মাচ এলস, এর বেশি আর কিছু ছিল না, নট মাচ এলস, এর বেশি আর কিছু ছিল না, বা এছাড়া আর কিছু ছিল না। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার, কারণ বিকজ দ্য ট্রেন স্টপ, সেখানে থামতো, ফর অনলি 10 মিনিটস, কমেন্টিনিউ থাকতে মানে মাত্র 10 মিনিটের জন্য ট্রেনটা এখানে থামতো, সেই কারণে কিন্তু সেখানে এই বেশি কিছু ছিল না। বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, রাশিং মানে দ্রুত গতিতে প্রবেশ করবে, অন ইনটু দ্য ফরেস্ট, জঙ্গলের যে পথ, মেন জঙ্গলের সূত্রপাত এখান থেকে বলেছে একটু আগে, তাহলে এই জঙ্গলের যে মেন পথ প্রবেশ করবে, সেই জঙ্গলে প্রবেশ করার আগে পর্যন্ত এই যে 10 মিনিট জাস্ট এখানে থামতো, তার আগে এবার রানিং যাত্রা শুরু হবে সেই জঙ্গলের মধ্য দিয়ে।
তা বোঝা গেছে তার প্ল্যাটফর্মে শুধুমাত্র একটা চায়ের দোকান ছিল, একটা ফল বিক্রেতা, কয়েকটা কুকুর, এছাড়া কিছু ছিল না। কারণ এখানে ট্রেন মাত্র 10 মিনিট থাকতো ওই দ্রুত গতিতে জঙ্গলের যে রাস্তা, জঙ্গলের যে ট্র্যাক, সেই পথ দিয়ে যাওয়ার জন্য। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের অনলাইন ব্যাচ চলছে, সেখানে চাইলে কিন্তু জয়েন মানে তোমরা আমাদের যে এনরোল করতে পারো, নিজের নাম এনরোল করতে পারো। সেখানে কিন্তু আরও তোমাদের বেটার ক্লাস সেখানে পাবে। সমস্ত রেগুলার হতে মক টেস্ট, ডেমো ক্লাস থেকে শুরু করে সবটা সেখানে দেওয়া আছে, একবার দেখে নিতে পারো। আর ডেমো ক্লাস দেখতেই পাচ্ছ যেখানে আমি করাচ্ছি, এটাই তোমাদের ডেমো ক্লাস মনে করতে পারো। হোয়াই ইট স্টপ অ্যাট দেউলি, আই ডোন্ট নো। বলছে কেন স্টপ থামতো অ্যাট দেউলি, দেউলি স্টেশনে কেন থামতো, আই ডোন্ট নো, আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, আমি জানি না সেটা কী করে থাকতো। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট। ওকে, তাহলে এই সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না যে কী করতে না থামতো, কেন থামতো, 10 মিনিট কেউই উঠতো না। কারণ কি, নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, নাথিং এভার, কিছুই এভার হ্যাপেন্ড, ঘটতো না হিয়ার দেয়ার, সেখানে। তাহলে সেখানে কোনো কিছুই ঘটতো না, তাহলে কেন থামতো? নো বডি গোট অফ মানে নামা, ট্রেন থেকে কেউ নামতো না। নো বডি গোট ইন, ট্রেনে কেউ প্রবেশও করতো না। তাহলে কেন সেখানে থামতো 10 মিনিটের জন্য, আমার এই নিয়ে কোনো আইডিয়াই ছিল না। ওকে, দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে যে কুলিরা, যারা সমস্ত জিনিসপত্র মালপত্র বয়, মুটে বলা যায়, তা সে কুলি কাউকেই কোনোটাই ছিল না, একজনও কুলি সেখানে ছিল না প্ল্যাটফর্মে। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার a full 10 minutes, and then a bell would sound, the guard would blow his whistle, and presently Deoli would be left behind and forgotten. তারপরে কি হতো? তারপরে বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার, কিন্তু ট্রেনটা সেখানে, হল্ট মানে থেমে থাকা, কতক্ষণের জন্য? একদম টাইম ধরে ফুল সম্পূর্ণ 10 মিনিট সেখানে দাঁড়িয়ে থাকতো। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, তারপরে ঘন্টার যে সাউন্ড, সেটা শব্দটা শোনা যেত, মানে ট্রেন ছাড়া আগে যে ঘন্টার সাউন্ড সেটা শোনা যেত বা সেটা বাজতো। অ্যান্ড দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ড যে প্রহরী থাকতেন, প্রহরী কী করতেন? ব্লো বাজাতেন, হিজ হুইসেল, তার বাঁশি বাজাতেন। অ্যান্ড প্রেজেন্টলি, তারপরে সেই সময় দেউলি উড বি লেফট, তারপরে দেউলি যে স্টেশনটা ছিল সেটাকে সেটাকে পিছনে ফেলে, লেফট বিহাইন্ড মানে পিছনে ফেলে, অ্যান্ড ফরগেটেন, তখনই এই দেউলির সমস্ত কথা মানুষ যারা থাকতো ট্রেনে তারা আর মনে থাকতো না, সব ভুলে গিয়ে এগিয়ে চলতো নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ঠিক আছে, এই ডেস্টিনেশনের কারো কোনো লাভ নেই, তাই সামনের দিকে সবাই এগিয়ে চলতো এবং এটাকে সবাই ভুলে যেত। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার আশা করি। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দেউলি, তো আই ইউজ টু ওয়ান্ডার, আমি অবাক হতাম, ওয়ান্ডার মানে এখানে বিস্মিত, সারপ্রাইজড হতাম। তাহলে মানে অ্যাকচুয়ালি কি, মানে ও অবাক হতো কী করতে, ও জাস্ট ভেবে অবাক হতো। ইউজ টু ওয়ান্ডার মানে ও থিঙ্ক করতো যেটাকে অ্যাবাউট ওই দেউলি সম্পর্কে চিন্তা করতো যে এই স্টেশনে কী করতে থামতো, এরপরে কী রয়েছে। তো বলছে আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, বিহাইন্ড মানে পিছনে, স্টেশন ওয়াল স্টেশনের যে প্রাচীর রয়েছে, প্রাচীরের বাইরে কী ঘটতো, এই যে জিনিস, এইটা আমার মনে একটা কৌতূহল জাগিয়েছিল। I always felt sorry for that lonely little platform and for the place that nobody wanted to visit. I always felt, আমি সর্বদা অনুভব করতাম, দুঃখ মানে আমার একটা খারাপ লাগতো, সরি দুঃখ, খারাপ লাগতো, ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, এই ছোট্ট প্ল্যাটফর্ম, একাকিত্ব বা নিঃসঙ্গতা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের জন্য আমার খুব খারাপ লাগতো, আমি খুব খারাপ অনুভব করতাম সর্বদা। ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং এমন একটা জায়গা, ফর দ্য প্লেস, এই জায়গাটার জন্য আমার খারাপ লাগতো, স্টেশনের জন্য খারাপ লাগতো, আবার ওই জায়গাটার জন্য খারাপ লাগতো যে নোবডি ওয়ান্টেড টু ভিজিট, কেউ কি চাইতো না ওই জায়গাটায় সাক্ষাৎ করার জন্য বা ওই জায়গাটায় যাওয়ার জন্য, কারোর কি মনে কখনো ইচ্ছা জাগেনি? কেউ তো বলে নামতো না মানে ওই স্টেশনে না নামা মানে কি, স্টেশনে যদি কেউ না নামতে চায় তার মানে ওই এলাকায়ও কেউ যেতে চায় না। I decided that one day I would get off the train at Deoli and spend the day there just to please the town. I decided, আমি সিদ্ধান্ত করেছিলাম, that day one day, একদিন, I would get off, আমি একদিন ট্রেন থেকে নামবো দেউলি স্টেশনে, and spend the day, এবং সেই দিনটা সেখানে কাটাবো, just to please মানে হ্যাপি বা ডিলাইট, খুশি দিতে, জাস্ট শুধুমাত্র ওই শহরটাকে খুশি দেওয়ার জন্য আমি সেখানে একটা দিন দেউলি স্টেশন থেকে নামবো, আমি এটা সিদ্ধান্ত করেছিলাম। তারপরে দেখো, এবার চলে আসি আমাদের আসল যে টপিক, এখান থেকে শুরু হচ্ছে। এবার ওনার এখানে আমার দেউলি স্টেশন সম্পর্কে বর্ণনা পেলাম, এবার উনি ওনার যে কাহিনী সেটা শোনাচ্ছেন, এবার শোনো। ওকে, ন্যারেটরের কথা বলা হচ্ছে, ন্যারেটরকে একটা ইয়ং বালক। I was 18
visiting my grandmother and the night train stopped at Deoli. তাহলে I was 18, আমার তখন বয়স কত ছিল, 18 বছর। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি সেম ভাবে যেটা বলেছিলাম, গরমের ছুটিতে যাচ্ছে কোথায়, ঠাকুরমার বাড়িতে যাচ্ছে। দ্য নাইট ট্রেন স্টপ, তারপর সেম যেমন ভাবে বললাম, ট্রেনটা ঠিক সেম 5টার সময়, যে রাতের যে ট্রেন, সেই ট্রেনটা দেউলি স্টেশনে 5টার সময় প্রবেশ করলো। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট, হিরোইনের এন্ট্রি হচ্ছে। ওকে, হিরোইন প্রবেশ করছে, নায়ক এখানে বসে রয়েছে, অপেক্ষা করছে, কেউ কাউকে চেনে না, ঠিক আছে। লাভ অ্যাট ফার্স্ট সাইট মানে প্রথম দেখাতেই ভালোবাসা, বুঝতে পারছো। চলো দেখা যাক কি হচ্ছে। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটা মেয়ে প্ল্যাটফর্মে এগিয়ে আসছে, প্ল্যাটফর্মে আসছে। সেলিং বাস্কেট, সে কি করছে, বিক্রয় করছে, বাস্কেট ঝুড়ি বিক্রি করছে মেয়েটা। তাহলে মেয়ের নায়িকা অ্যাকচুয়ালি কি, ঝুড়ি বিক্রেতা। ওকে, ইট ওয়াজ আ cold morning and the girl had a shawl thrown across her shoulder. It was cold morning, তাহলে সেই সময়টা নর্থ ইন্ডিয়ায় জানো এই সমস্ত জায়গায় তো বেশি ঠান্ডাটা থাকে, ঠিক আছে। তাহলে উনি কিন্তু গ্রীষ্মের শুরুতে যাচ্ছেন, বাট ওখানে কিন্তু ঠান্ডা। ওকে, তো বুঝে রাখো। তাহলে ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, এটা ছিল একটা শীতল বা শীতের সকাল। দ্য গার্ল হ্যাড আ শাল, শাল মানে চাদর টাইপের, চাদরটা কি করেছে, এইভাবে থ্রোন অ্যাক্রস দ্য শোল্ডার, মানে কাঁধের এইভাবে জড়িয়ে রেখেছে। শোল্ডার মানে কাঁধ, অ্যাক্রস মানে আড়াআড়িভাবে কাঁধে এইভাবে জড়িয়ে রেখেছে। হার ফিট ওয়ার বেয়ার অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড বাট সি ওয়াজ আ ইয়ং গার্ল ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি। অ্যান্ড হার ফিট, এবং তার যে পা গুলো ছিল, ওয়ার বিয়ার, বিয়ার মানে খালি, উন্মুক্ত, মানে পায়ে কিছু ছিল না, খালি পায়ে ছিল, মেয়েটা খালি পায়ে হাঁটছিল। বললাম ভালোবাসা, লাভ ইজ ব্লাইন্ড, ঠিক আছে। লাভ দেখে না সে কি করে, মেয়েটা যে ঝুড়ি বিক্রি করছে, ডাস নট এ ম্যাটার, ঠিক আছে। তো হার ফিট, তার পাগুলো খালি পায়ে ছিল। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, তার যে পোশাক যেটা পরিধান করেছিল সেটাও কিন্তু ওল্ড, পুরনো হয়ে গেছে। বাট সি ওয়াজ আ ইয়ং গার্ল, কিন্তু সে ছিল কিন্তু একটা যুবতী মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি, ওয়াকিং মানে হাঁটার মধ্যে যে না অহংকার নিয়ে হাঁটছে, দম্ভ নিয়ে হাঁটছে না, তার হাঁটার যে চলন যেটা, সেটা গ্রেসফুলি, খুব সুন্দরভাবে হেঁটে আসছে। অ্যান্ড ডিগনিটি, সম্মানে হেঁটে আসছে। ক্লিয়ার। হোয়েন সি কেম টু মাই উইন্ডো সি স্টপ, তাহলে সে মেয়েটি কিন্তু সোজা দেখে চলে আসছে কোথায়, আমার জানলার কাছে দাঁড়িয়েছে, ঠিক আছে। মেয়েটা বুঝতে পারছে, বাট বোঝাতে চাইছে না যে সে দেখেছে ফার্স্টে, ঠিক আছে। তাহলে হোয়েন সি কেম টু মাই উইন্ডো, যখন সে কেম, তিনি মানে মেয়েটি এসেছিল আমার জানলার কাছে, আমার জানলার কাছে আসলো। অ্যান্ড সি স্টপ, এবং সে আমার জানলার কাছে এসে থেমে গিয়েছে। she saw that I was looking at her intently. she saw, সে দেখেছিল যে that মানে যে I was looking at her intently মানে খুব মনোযোগ সহকারে, খুব আগ্রহের সাথে তার দিকে আমি তাকিয়ে রয়েছি। ওটা কিন্তু দেখেছে, কিন্তু বললাম না, এক্সপ্রেস করতে চায় না। তুমি করো, তুমি এক্সপ্রেস করো, আমি গ্র্যান্ড করি কে না পড়ি, আমার যদি ভালো লাগে রিজেক্ট করে দেবো, বাট তুমি এক্সপ্রেস করো। যাক, লুকিং অ্যাট হার, আমি তাদের তাকিয়ে আছি সেটা দেখেছে। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিসড, কিন্তু অ্যাট ফার্স্ট মেয়েটি সর্বপ্রথম সি প্রিটেন্ডেড মানে ভান করা, সে কি ভান করছিল যে না, নট টু নোটিস, সে যেন দেখতে পায়নি, এমন ভান করছিল সে যেন তাকে দেখতে পায়নি। সি হ্যাড আ পেল স্কিন সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাভেল আইস। অ্যান্ড সি হ্যাড আ পেল স্কিন, এবং তার যে স্কিনটা সেটা একটা ফ্যাকাসের মতো হয়ে গেছে। কেন ফ্যাকাসে হয়েছে বুঝতে পারছো, মানে ওনার যে পোশাক, ওর আউটফিট দেখে বুঝতে পারছো যে একটা মানে পভার্টির মধ্যে হয়েছে। তো তার ফলে কিন্তু হচ্ছে বিউটিনেস সেটা কিন্তু থাকলেও কিন্তু ফুটছে না, তার মুখটা কিন্তু ফ্যাকাসে হয়ে রয়েছে, স্কিনটা ফ্যাকাসে রয়েছে। সেট আপ বাই দ্য শাইনি ব্ল্যাক হেয়ার, এবং সেটা যেন সুসজ্জিত রয়েছে, তার মাথায় চুলটা সেটা শাইনি চকচক করছে, কিন্তু ব্ল্যাক, কালো। অ্যান্ড আ ডার্ক, এবং কালো ট্রাভেল আইস, এবং তার চোখগুলো, ট্রাভেল মানে কি চিন্তিত, উদ্বিগ্ন, এবং তার চোখের মধ্যে, চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে কতটা তার মানে চিন্তা রয়েছে, কতটা উদ্বিগ্ন রয়েছে, কতটা তার মধ্যে কতটা আবেগ, সব কিছু চোখ দেখলে বোঝা যায়। তো চোখে তাকিয়ে সে বুঝতে পারছে যে সে, তার মুখটা তো ফ্যাকাশ হয়ে গেছে, তার চুলগুলো খুবই সুন্দর, ঠিক আছে, কালো চুল, কিন্তু চোখগুলো কিন্তু খুবই উদ্বিগ্ন, কৌতূহল, কিছু চাইছে। অ্যান্ড দেন দোজ আইস সার্চিং অ্যান্ড eloquent meet mine, and তারপরে দোজ আইস, ওই চোখগুলো
সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট, চোখগুলো কেমন? সার্চিং, অনুসন্ধান, মানে যা সার্চিং মানে কোনো কিছু খুঁজছে অটোমেটিক্যালি, অ্যান্ড এলোকুয়েন্ট মানে দীপ্তময়। সেই চোখ দুটোর সাথে দুজনের চোখ কি হয়েছে? মিট মাইন্ড, অর্থাৎ তার চোখের সাথে আমার চোখে কি হয়েছে? মিট, সাক্ষাৎ, মানে দুজনের চোখে চোখ হয়েছে এবার। ওকে, চলো তাহলে বোঝা গেল। তারপর দুজনের চোখে চোখ হলো। সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, নাইদার অফ আস সেট এনিথিং। সি স্টুড, সে দাঁড়িয়েছিল, বাই দ্য উইন্ডো, বাই মানে পাশে, বাই আমার মাই উইন্ডো আমার জানলার পাশে দাঁড়িয়েছিল, ফর সাম টাইম কিছু সময়ের জন্য সে দাঁড়িয়েছিল, অ্যান্ড নাইদার অফ আস মানে আমাদের মধ্যে কেউই সেট এনিথিং, কোনো কিছুই কিন্তু বইনি, দুজন দাঁড়িয়ে আছে, দুজন দেখছি, বাট কেউ কারোর সঙ্গে কথা বলিনি, চোখে চোখে কথা হচ্ছে, বুঝতে পারছি। বাট হোয়েন সি মুভড অন, I found myself leaving my seat and going to the carriage door and stood waiting on the platform. But when she moved on, যখন মেয়েটি চলে যাচ্ছিল তখন I found, আমি কি দেখলাম যে আমি আর সিটে নেই, মানে বেটা বেরিয়ে গেছে। তো I found myself leaving my seat, আমি দেখলাম যে আমি আমার সিট ছেড়ে উঠে চলে এসেছি। এসে কোথায় দেখা যাচ্ছে? গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, ক্যারেজ মানে কামরা, ডোর মানে দরজা, তার ওই যে রেলের যে কামরা, সেই রেলের কামরার যে দরজায় যেখান থেকে ওঠানামা করে সেখানে সে বেটা চলে এসে, অ্যান্ড স্টুড ওয়েটিং ওয়ান দ্য প্ল্যাটফর্ম, এবং এসে দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করে প্ল্যাটফর্মের উপরে, লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাই। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি কি করলাম? ওয়াক মানে হেঁটে যাওয়া, অ্যাক্রস এখানে ফরওয়ার্ড, আমি সামনে দিয়েই গেলাম, সামনে দিয়ে কোন দিয়ে গেছি? যে টি স্টল আছে, চায়ের দোকান, বলছিলাম একটা চায়ের দোকান ছিল, সেখানে গিয়ে গেলাম, এবার সেখানে গিয়েছিলাম। A kettle was boiling over on a small fire, but the owner of the stall was busy serving tea somewhere on the train. এবার দেখো বলছে ওই যে দোকানটায় গেছে চায়ের দোকানে, সেখানে যে ফায়ার আছে, স্মল ফায়ার মানে ফায়ার প্লেস যেখানে চুল্লি টাইপের আছে, সেই চুল্লির ওপরে একটা কেটলি রয়েছে, সেই কেটলিতে বয়েলিং চা ফুটছে বা জল কোনো কিছু ফুটছে। বাট ওনার অফ দ্য স্টল, ওই স্টলের যে মালিক, যে আর কি চা বিক্রেতা, উনি কিন্তু সেখানে নেই। তিনি কোথায় ব্যস্ত রয়েছেন? তিনি ব্যস্ত, পেয়ে চুলটি নাও পরে পেয়ে চলে এসেছে, তিনি ব্যস্ত রয়েছেন সার্ভিং দ্য টি, অর্থাৎ ট্রেন যেহেতু থেমেছে, অন্যান্য কামরায় অন্যান্য কম্পার্টমেন্টে গিয়ে তিনি কি করছেন? সার্ভিং, পরিবেশন করছেন, চা দিচ্ছেন, চা বিক্রি করছেন অন্যান্য কম্পার্টমেন্টে গিয়ে, অর্থাৎ তিনি কিন্তু স্টলে নেই, আবার এখান থেকে এসে আবার নিয়ে যাবেন। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটাও কিন্তু চলে এসছে। দ্য গার্ল ফলোড মি, মেয়েটি আমাকে অনুসরণ করে আমার কাছে আসলো, বিহাইন্ড দ্যাট স্টল, অর্থাৎ ওই চায়ের দোকান ছিল, চায়ের দোকানের পিছন থেকে আমার কাছে চলে এসছে। ওকে, নাও both are looked each other and they are face to face. Do you want to buy a basket? She asked. মেয়েটি জিজ্ঞাসা করছে, মেয়েটার উদ্দেশ্য, মেয়েটা তখন বাস্কেট বিক্রি করতে এসছে, ঝুড়ি বিক্রেতা। তো মেয়েটি এখন জিজ্ঞাসা করে, ডু ইউ ওয়ান্ট, আচ্ছা আপনি কি একটা বাস্কেট কিনবেন, আপনি কি একটা বাস্কেট কিনতে চান? She asked, মেয়েটি জিজ্ঞাসা করলো। দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইন স্কেন, বলছে দে আর ভেরি স্ট্রং, এই যে দেখছেন না, এই যে বাস্কেটটা, এই বাস্কেটটা কিন্তু ভেরি স্ট্রং, এই বাস্কেটগুলো খুবই শক্ত, খুব ভালো, খুব শক্ত, অ্যান্ড মেড অফ দ্য ফাইনেস্ট ক্যান, এবং এটা কিন্তু তৈরি, মেড মানে তৈরি, কিসের তৈরি? দ্য ফাইনেস্ট, উৎকৃষ্ট মানের, খুবই সুন্দর, মানে খুবই মজবুত, মানে খুব ভালো একটা উৎকৃষ্ট জাতের বেতের তৈরি, ক্যান মানে বেত, যেমন বিক্রি করতে গেলে যেমন কথা বলতে হয়, মেডিক সেম বলছে, তার উদ্দেশ্য সেল করা, আর এর বেলা তো প্রেম করতে গেছে। চলো, নো আই সেড আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমি বললাম না না, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমার কোনো ঝুড়ি লাগবে না, আই ডোন্ট ওয়ান্ট, আমার চাই না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর what seems a very long time. She said, are you sure you don't want a basket? We stood looking at each other, আমি বলছিলাম না দুজনে একে অপরের দিকে ফেস টু ফেস হয়ে তাকিয়ে রয়েছে, তো উই স্টুড আমরা তাকিয়েছিলাম, দাঁড়িয়েছিলাম, লুকিং অ্যাট ইচ আদার একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম, ফর হোয়াট সেম, অনেকটা সময়, দীর্ঘ সময় ধরে তাকিয়েছিলাম, মানে সেটা কত সময় সেটা মনে হচ্ছিল, অনেকটা সময়। অ্যান্ড সি সেড, আবার মেয়েটি বলছে, আর ইউ শিওর, আপনি কি নিশ্চিত যে ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আপনার ঝুড়ির প্রয়োজন নেই, বা আপনার ঝুড়ি লাগবে না, বা আপনি ঝুড়ি চান না? তো মানে বলছে অলরাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটা দাও। আই সেট, আমি বললাম, অ্যান্ড আমি বললাম ঠিক আছে আমাকে একটা দাও, অ্যান্ড আই টুক দ্য অন দ্য টপ অ্যান্ড গেভ হার আ রুপি, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার,
এবং বলছে দেখো বেটা টাচ করতে গেছে ছুরি নিতে যে সেই সুযোগে একটু যদি হাতে স্পর্শ করা যায়। তো যাই হোক, তা বলছে আই টুক ওয়ান, একটা ঝুড়ি নিয়েছে একদম ওপরে যেটা ছিল টপ, সেখান থেকে একটা ঝুড়ি নিয়েছে অ্যান্ড গেভ হার 1 রুপি, তাকে 1 টাকা দিয়েছে। এবং দেওয়ার পর হার্ডলি, ও কিন্তু হার্ডলি মানে নেগেটিভ অর্থে, মানে পারেনি, সাহস হয়নি, ডিয়ারিং সাহস হয়ে ওঠেনি, হার্ডলি ডিয়ারিং মানে সাহস হয়ে ওঠেনি টু টাচ হার ফিঙ্গার, তার আঙুলে যে টাকা দেওয়ার সাথে আঙুলে টাচ করে ভাবছিল ফিলিংসটা নেওয়ার জন্য, বাট সেটাও কিন্তু বেটা পারেনি, সেই সাহসটা হয়ে ওঠেনি। এটা অজানা প্লেস, ধরে যদি পিটিয়ে দেয় তখন কী হবে বুঝতে পারছো তো। লাভ অ্যাট ফার্স্ট সাইট হতে পারে যে লাভ অ্যাট ফার্স্ট সাইট মার খেয়ে যাও, তাহলে সে লাভ অ্যাট ফার্স্ট সাইট থাকবে না, লাভ অ্যাট সে ফার্স্ট সাইট চেঞ্জ হয়ে যাবে তখন। তো যাও, জাস্ট ফিলিংসটা এক্সপ্রেস করতে টাইম লাগবে ট্রু লাভ যদি করতে চাও। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, এবং দ্য গার্ড বিলো হিজ হুইসেল অ্যান্ড সি সেড সামথিং বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হেসিং অফ দ্য ইঞ্জিন। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যেই না সে কিছু বলতে যাবে, অ্যাবাউট টু স্পিক, দ্য গার্ড বিলো হিজ হুইসেল, গাছ তখন কি করলেন, তার মানে বাঁশি বাজিয়ে দিয়েছে, গার্ড হুইসেল বাঁশি বাজিয়ে দিয়েছিলেন, সেই সময় সি সেড সামথিং, সে কিছু বলেছিল সামথিং, বাট ইট ওয়াজ লস্ট, সেটা যেন আর শোনাই গেল না, সেটা হারিয়ে গেল, সেই সাউন্ডটা হারিয়ে গেছিল, ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, ওই যে ঘন্টার যে ক্ল্যাঙ্গিং মানে ঝনঝন শব্দ, সেই শব্দে আর শোনা যাচ্ছিল না, হিজিং মানে তোমার ওই হিসির শব্দ, ইঞ্জিনের যে হিসির শব্দ, ট্রেনের যে হিসির শব্দ, সেই শব্দে সব সেই যা কথা কিছু বলেছিল সে আমার কান পর্যন্ত পৌঁছয়নি। আই হ্যাড টু রান ব্যাক মাই কম্পার্টমেন্ট, আমাকে আমার কম্পার্টমেন্টে ফিরে যেতে হয়েছিল, ছুটে চলে যেতে হয়েছিল আর কি। অ্যান্ড দ্য ক্যারেজ সার্ডার অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, ক্যারেজটা কী হয়েছিল, ক্যারেজ মানে কামড়া বলেছিলাম, কামড়াটা কী হয়েছিল, সার্ডার মানে কেঁপে উঠেছিল, অ্যান্ড জল্টেড ঝাঁকুনি দিয়ে ফরওয়ার্ড সামনের দিকে এগিয়ে চলেছিল ট্রেনটি আর কি, বুঝতেই পারছো ট্রেনে যাত্রা করেছে সকলে জানবে। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি ওয়াচড হার, আমি তাকে তাকিয়েছিলাম, অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, স্লিপড অ্যাওয়ে মানে ছেড়ে যাওয়া, তো যতক্ষণ না প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছিল আমি তার দিকে তাকিয়েই ছিলাম। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সে একাই দাঁড়িয়েছিল, অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের ওপরে, অ্যান্ড সি ডিড নট মুভ, সে কিন্তু নড়ছিল না, সে সেখানেই দাঁড়িয়েছিল, বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, সে সেখানেই দাঁড়িয়েছিল, অ্যান্ড সি ওয়াজ লুকিং অ্যাট মি, সে আমার দিকে তাকিয়েছিল, লুকিং অ্যাট মি আমার দিকে তাকিয়েছিল, অ্যান্ড স্মাইলিং এবং হাসছিল। I watched her until the signal box came in the way. I watched, আমি তাকে দেখছিলাম, তাকিয়েছিলাম একভাবে, হার তার দিকে, আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য সিগন্যাল বক্স কেম, সিগন্যাল যে বক্স মাঝখানে যেটা সিগন্যাল বক্স পড়ে, সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমাদের সামনে দুজনের মাঝখানে ট্রেনটা যখন টার্নিং করছে সিগন্যাল বক্স মাঝখানে এসে গেছে, আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ সিগন্যাল বক্স যতক্ষণ আড়াল হয়েছে ততক্ষণ আমি তাদের তাকিয়েছিলাম। দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, তারপরে জঙ্গলটা হিট মানে আড়াল করে দিয়েছিল, জঙ্গলটাকে আড়াল করে দিয়েছিল, জঙ্গলটা স্টেশনটাকে আড়াল করে দিয়েছিল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আই কুড, আমি যেন এখনও স্টিল মানে সেই স্টেশন ছেড়ে আসা এগিয়ে যাওয়ার পরও পর্যন্ত আমি যেন অনুভব করতে পারছিলাম যে সে যেন এখনও সেখানে দাঁড়িয়ে রয়েছে, অ্যালোন একাকী, এবং সেও যেন স্টেশন আমি যেভাবে তাকিয়ে রয়েছি একটা মানে আশা নিয়ে, সেও যেন সেমভাবে তাকিয়ে রয়েছিল। আই স্যাট আপ ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি স্যাট আপ বসেছিলাম আর কি, জেগেই বসেছিলাম, মানে জেগেছিলাম, ফর দ্য রেস্ট অফ দ্য, বাকি রেস্ট মানে বাকি, অফ দ্য জার্নি, অর্থাৎ আমার জার্নির যে বাকিটা ছিল আমি আর ঘুমোইনি, আমি জেগেই বাকিটা কাটিয়ে দিয়েছিলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক অ্যান্ড স্মাউল্ডারিং আইস, বলছে আই কুড নট রিড, আমি নিজেকে রিড মানে কি মুক্তি করা বা সরাতে পারছিলাম না, বলছে আই কুড নট রিড মাই মাইন্ড, আমার মনের থেকে সরাতে পারছিলাম না, কি সরাতে পারছিলাম না, পিকচার, ওই মেয়েটির যে ফেসের যে ছবি, মেয়েটির মুখের ছবিটা, সেটা আমি ভুলতে পারছিলাম না, কোথায় কি তার থেকে মুক্তি পাচ্ছিলাম, তার থেকে ভুলতে পারছিলাম না। আর শুধু তাই নয়, তার যে মায়া ভরা স্মার্টিং অ্যান্ড ডার্ক, এই যে ডার্ক মানে কালো, আর এই যে স্মার্টিং মানে হচ্ছে তোমার মায়া ভরা যে চোখ, সেই চোখ আমি যেন ভুলতে পারছিলাম না। তাহলে বুঝতে পারছো কতটা তার মানে এক্সট্রিম লেভেলে চলে গেছে, আবেগ ফিলিংসটা কোথায় চলে গেছে। বাট মেয়েটা তাকে সেইভাবে নিয়েছে কিনা সেটা আমরা পরের বার যখন মেয়ে ফিরবে তখন আমরা বুঝতে পারবো, দেখা যাক। বাট ওয়েন I reached there, the incident became blur and distance, for there were other things to occupy mind. But when I reached, যখন আমি দেয়ারাতে পৌঁছালাম বা পৌঁছেছিলাম,
দ্য ইনসিডেন্ট, এই যে ঘটনাটা ঘটেছিল আমার সঙ্গে, বিকেম ধীরে ধীরে সেটা কি ব্লার অস্পষ্ট অ্যান্ড ডিস্টেন্স, সেটা মন থেকে সরে যাচ্ছিল, দূরত্ব হয়ে যাচ্ছিল, ব্লার অস্পষ্ট হয়ে যাচ্ছিল। ফর দেয়ার ওয়ার আদার থিং, কারণ সেখানে ফর মানে এখানে বিকজ, কারণ দেয়ার ওয়ার আদার থিং, সেখানে আরও জিনিস ছিল, আরও ঘটনা ঘটছিল আমার সঙ্গে, যেগুলো কিনা অকুপাই আমার মনটাকে অকুপাই দখল করে নিচ্ছিল। অর্থাৎ সেখানে যখন আমি দিন কাটাতে লাগছিলাম, যখন সেখানে পৌঁছেছিলাম, আস্তে 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 এই ঘটনাটা আমার মনের থেকে অস্পষ্ট হয়ে যাচ্ছিল, ঝাপসা হয়ে যাচ্ছিল, আমার থেকে দূরে সরে যাচ্ছিল, অ্যান্ড সবটা ভুলে যাচ্ছিলাম। কারণটা কি? কারণ সেখানে আরও অনেক ঘটনা ছিল যেগুলো আমার মনে দাগ করে দিচ্ছিল, আমার জায়গা নিয়ে নিচ্ছিল, মানে জায়গা দখল করে নেওয়া। ইট ওয়াজ ওনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months later that I remember the girl, but it was only when, এবং এটা সেই সময় ছিল, শুধুমাত্র সেই সময় ছিল যখন আই ওয়াজ মেকিং রিটার্ন, আমি যখন প্রস্তুত হচ্ছিলাম ফিরে আসার জন্য, মানে আমার বাড়ি ফিরবে আর কি দিল্লিতে, 2 months later, তোমার 2 মাস পরে ফিরবে আর কি, অ্যান্ড আই রিমেম্বার দ্যাট গার্ল, তখন আমার সেই মেয়েটির কথা মনে পড়েছিল। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন, আবার ফিরছে 2 মাস পরে, বলছে আই ওয়াজ লুকিং আউট, আমি তাকাচ্ছিলাম বাইরের দিকে, ফর হার, সেই মেয়েটির জন্য। আবার ফেরার পথে সেই দেউলিয়া স্টেশনে যখন ট্রেনটি প্রবেশ করছিল, অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু মানে প্রবেশ করা, এন্টার প্রবেশ করছিল দ্য স্টেশন, অর্থাৎ দেউলিয়া স্টেশন যখন প্রবেশ করছিল, আমার মা সেই মেয়েটির জন্য আমি বাইরের দিকে তাকিয়েছিলাম। And I felt an unexpected thrill when I saw her walking up the platform. But I felt, আমার অনুভূতিটা আনএক্সপেক্টেড ছিল, একটা অপ্রত্যাশিত, একটা যেন একটা রোমাঞ্চ, একটা এক্সাইটমেন্ট কাজ করছিল আমার মনের মধ্যে, যখন I saw her walking, যখন আমি দেখলাম যে মেয়েটা দাঁড়িয়ে আছে, মেয়েটা সেদিনও এসেছে এবং সে ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে হেঁটে আসছে, তখন আমার মধ্যে যে এক্সাইটমেন্টটা কোন লেভেলে পৌঁছে গিয়েছিল আমি সেটা এক্সপ্রেস করতে পারছি মাই ফ্রেন্ড। ওকে, আই স্প্রাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার, আমি কি বললাম? স্প্রাং মানে লাফিয়ে ওঠা, আমি যেখানে ছিলাম সেখানে লাফিয়ে আমি চলে গেলাম, এবং লাফিয়ে ফুটবোর্ড, যেটা পাদানি বলা হয়, ট্রেনের যে পাদানি, যেটা পাদানি সেখানে লাফিয়ে সেখান থেকে নেমে আমি চলে ওয়েভ টু হার, সেখান থেকে আমি কি হাত দেখাচ্ছিলাম। ওকে, ওয়েভ মানে নাড়ানো, হাত নাড়ানো। হোয়েন সি স মি, যখন সে আমাকে দেখেছিল, সি স্মাইল, সে হাসেছিল। তাহলে হোয়েন সি স মি, যখন আমাকে দেখেছে ন্যাচারালি সে হেসে ফেলেছে, হাসছে আমাকে দেখে, সেও হাসছে, মৃদু হাসি দিচ্ছে, আর এর মনে আরো দিল মে লাড্ডু ফোটা। সি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার হার, সে যেন খুশি, প্লিজ মানে বলেছিলাম খুশি হওয়া, সে যেন খুশি হয়েছিল, দ্যাট আই রিমেম্বার হার, তাকে আমি মনে রেখেছি, রিমেম্বার হার, সেইটার যেন সে খুশি হয়েছিল। আই ওয়াজ প্লিজড, আমিও খুশি হয়েছিলাম, কারণ সে রিমেম্বার মি, সে আমাকে মনে রেখেছিল। ঠিক আছে, উই আর বোথ প্লিজড, আমরা দুজনেই খুশি হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, যেন ইট ওয়াজ অলমোস্ট মানে এটা প্রায় যেন এইরকম ছিল, যেন দুটো ফ্রেন্ডস, দুটো পুরনো বন্ধু, ওল্ড ফ্রেন্ডসের মধ্যে যেন সাক্ষাৎ হচ্ছে, এরকম একটা যেন অনুভূতি হচ্ছিল যখন আমরা 2 মাস পরে একজন আরেকজনকে দেখছিলাম। She did not go down the length of the train selling basket, but came straight to the tea stall. Her dark eyes were suddenly filled with light. She did not go, দেখো ও তো বাস্কেট বিক্রেতা মেয়েটা, তাহলে চাইলে অন্যদিকে আরো বাস্কেট বিক্রি করতে যেতে পারতো, বাট যখন একে দেখেছে সে কিন্তু ট্রেনের যে অন্যদিকে সেদিকে যায়নি, সে সেই চায়ের দোকানের পিছনে যেখানে ফার্স্ট মিট হয়েছিল সেখানে কিন্তু মেয়েটি গেছে। দেখো, সি ডিড নট গো ডাউন, সে কিন্তু যায়নি ওই যে লেন্থ অফ দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনের যে অন্য সাইডে কথা বলা আছে, ট্রেনের দৈর্ঘ্য যেটা বলা হচ্ছে, মানে এপার থেকে ওপার চাইলেও যেতে পারতো, সেলিং বাস্কেট বিক্রি করা, ঝুড়ি বিক্রি করার জন্য সে কিন্তু যায়নি, বাট কেম স্ট্রেট, সে সোজা এসেছিল স্ট্রেট সোজা টু দ্য টি স্টল, সেই টি স্টলের কাছে সোজা এসেছিল। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল, তার যে কালো চোখগুলো হঠাৎ যেন একটা পরিপূর্ণ হয়ে গেছিল উইথ লাইট। লাইট মানে এখানে দেখো, লাইট একটা আমি উজ্জ্বলতা মানে কি হ্যাপিনেস, ঠিক আছে, তার মধ্যে একটা খুশির একটা ঝলক যখন দেখা দিয়ে যাচ্ছে, কালো চোখগুলো যেন মধ্যে একটা যেন একটা আলাদা অনুভূতি জেগেছিল। উই সেড নাথিং ফর সাম টাইম, বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকোয়েন্ট। উই সেড নাথিং, আমরা কিন্তু সেট নাথিং, কোনো কিছু বলছিলাম না, সাম টাইম, কিছু সময়ের জন্য, একে অপরের দিকে সেই আগের বারের মতো সেম কন্ডিশন, ঠিক আছে, দে ডিড নট এক্সপ্রেস দেয়ার ফিলিং। ওকে, অ্যান্ড বাট উই কুড নট হ্যাভ বিন মোর ইলোকোয়েন্ট মানে ফ্লুয়েন্ট কোনো কিছু, ঠিক আছে, কিন্তু আমরা এমনভাবে তাকিয়ে মনে হয় অনেক কিছু বলার আছে, অনেক কিছু এক্সপ্রেস করা আছে। I felt the impulse to put her on the train there and then
and take her away with me. I felt, আমার মনের মধ্যে একটা অনুভূতি জেগে গেছে, ইম্পালস, হঠাৎ করে একটা অনুভূতি জেগেছে, আবেগ, এত এক্সাইটমেন্ট এতটা বেড়ে যাচ্ছিল যে আমার মনে হচ্ছিল আর অনুভব টু পুট হার অন দ্য ট্রেন, তাকে পুট হার মানে চাপিয়ে নেওয়া। কোথায় চাপিয়ে নেবে? ট্রেনে চাপিয়ে নেবে, ঠিক আছে? হাত ধরে তাকে ট্রেনে বসিয়ে নেবো, নিয়ে হ্যাঁ ডিডিএলজির মতো দিলওয়ালে দুলহানিয়া ले जाएंगे, ওকে। So she did not go, I felt the impulse, হঠাৎ একটা আবেগ আমার মধ্যে জেগেছিল, টু পুট হার অন দ্য ট্রেন, তাকে ট্রেনে চাপিয়ে নেবো সেখানেই, অ্যান্ড দেন তারপর টেক হার অ্যাওয়ে, তাকে টেক অ্যাওয়ে নিয়ে চলে আসবো উইথ মি, আমার সঙ্গে। আই কুড নট বিওর দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসেট ইন টু দ্য ডিস্টেন্স অফ দ্য দেউলিয়া স্টেশন। আই কুড নট বিয়ার, আমি সহ্য করতে পারছিলাম না, আমি টলারেট করতে পারছি। বিয়ার মানে টলারেট বা সহ্য করা, এই যে ভাবনাটা অফ হ্যাভিং টু ওয়াচ, তাকে দেখবো এবং দেখতে দেখতে হার রেডিউস আর কি, অ্যাকচুয়ালি ক্রমশ কমে যাওয়া কোনো কিছু, এখানে রিসেট আছে, তো রিসেট ইন টু দ্য ডিস্টেন্স অফ দেউলিয়া স্টেশন, এবং সেটা আস্তে 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 ক্রমশ সরে যাওয়া, দূরে সরে যাবে, ক্রমশ আস্তে 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 দূরত্বটা বেড়ে যাবে। আমি সেই জিনিসটা আমি নিতে পারছিলাম না। আই টুক দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড, আমি তার হাত থেকে তার যে ঝুড়ির যে তোমার বাস্কেট যেগুলো ছিল, ঝুড়িগুলো ছিল, সেগুলো আমি তার কাছে নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং সেগুলো পুট ডাউন রেখে দিয়েছিলাম অন দ্য গ্রাউন্ড, মেঝেতে রেখেছিলাম। সি পুট আউট হার হ্যান্ড ফর অন অফ দেম, সে হাত বাড়িয়েছিল। পুট আউট মানে বাড়িয়ে দেওয়া, হার হ্যান্ড, তার হাতটা বাড়িয়েছিল, অন অফ দেম ফর অন অফ দেম, ওই ঝুড়ি একটা নেওয়ার জন্য। বাট যেই হাত বাড়িয়েছে এ তো সুযোগের অপেক্ষায় ছিল। আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট, আমি তার হাতটাকে চেপে ধরে নিয়েছিলাম, যেই হাত বাড়িয়েছে আমি হাত ধরে নিয়েছি। কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট, ধরেই ছিলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, আমি বলেছিলাম আই হ্যাভ টু গো টু দিল্লি, আমাকে দিল্লিতে যেতে হবে, আমাকে দিল্লি চলে, মানে ওর বাড়ি তো দিল্লি, মানে আমার দিল্লিতে আমার বাড়ি চলে যেতে হবে। সি নোডেড, সে ঘাড় নাড়লো, ওকে, বোঝা গেছে? তাহলে যখন সি নোডেড, সে মাথা নাড়লো, মেয়েরা যেমন নাড়ে দিল। আই ডোন্ট হ্যাভ টু গো এনিহোয়ার, মেয়েটা কি বলছে? আই ডোন্ট হ্যাভ টু গো, আমার যাওয়ার নেই, এনিহোয়ার, কোথাও যাওয়ার নেই, আমার এখানেই থাকতে হবে, এটাই আমার ডেস্টিনেশন, এটাই আমার লিভিং প্লেস, এটাই আমার রেসিডেন্ট, এটাই আমার সেলিং প্লেস, এখানেই আমার সব, এখানেই আমার প্রফেশন, আমাকে এখান থেকে কোথাও যাওয়ার নেই, আমার এখানেই সব। দ্য গার্ড বিলো হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর দ্য ডুইং দ্যাট। জাস্ট ভেবে দেখো, দুটো কথা হয়েছে, দুটো কথা হয়েছে, হাতে হাত ধরে আছে, সেই সময় বিচ্ছেদ ঘটে যাচ্ছে, কার জন্য? গার্ডের জন্য, তা গার্ডের উপরে রাখতে হবেই, তাই না? দ্য গার্ড বিলো হিজ হুইসেল, গার্ড কি করলো? তার হুইসেল বাজিয়ে দিয়েছে, ফর দ্য ট্রেন লিভ, ট্রেনটা চলে যাবে তাই। যেই বাজিয়েছে, হাউ আই হেটেড, আমি যে কত মানে রাগ হচ্ছিল, কত ঘৃণা হচ্ছিল ওই গার্ডের প্রতি, ফর ডুইং দ্যাট, সেটা করার জন্য। জাস্ট একটু চোখ বন্ধ করে নিজেকে ওই জায়গায় নিজে ভাবো। আই উইল কাম এগেন, আই সেড, উইল ইউ বি হিয়ার? আই উইল কাম এগেন, আমি আবার আসবো, আমি এখানে আসবো, আবার সেই সময় আমি আসবো এখানে। আই উইল কাম এগেন, আমি আবার আসবো, ঠিক আছে? অ্যান্ড উইল ইউ বি হিয়ার, তুমি এখানে থাকবে, ঠিক আছে? জিজ্ঞাসা করছে, তুমি কি এখানে থাকবে? জিজ্ঞাসা করছে, ওকে। সি নোডেড, ওকে। একটাই লেন্দি হয়ে গেল, তো আজকের পার্ট 1 প্রোভাইড করলাম। যারা আমাকে রেগুলার ফলো করো, দেখো অনেকে হয়তো তোমরা অলরেডি পড়ে ফেলেছো হয়তো কম বেশি। যারা আমাকে রেগুলার হয়তো ফলো করো, একটু ওয়েট করতে হবে, কারণ স্টেপ বাই স্টেপ ক্লাস প্রোভাইড করতে সমস্ত ক্লাসে একটু টাইম লাগে। তো আমি তোমাদেরকে প্রোভাইড করে দিলাম, আশা করি তোমাদের এটা হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করো, যাতে সকলের কাছে ক্লাসটা পৌঁছয়। একটাই রিকোয়েস্ট, সকলে প্রচুর শেয়ার করো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, এবং আমাদের টাচ করে আমাদের জয়েন হয়ে যাও। সেখানে তোমরা মক টেস্ট দাও। আমাদের অনলাইন ব্যাচ রয়েছে, সেই অনলাইন ব্যাচে যদি তোমরা এনরোল করতে চাও, নিজের নাম সেখানে নথিভুক্ত করো। সেখানে কিন্তু রেগুলার ওয়েতে ক্লাস প্রোভাইড করা হবে, এবং সেখানে কিন্তু তোমরা সমস্তটা কিন্তু রেকর্ডেড পাবে, এবং স্টেপ বাই স্টেপ সব ডিটেলস সেখানে পেয়ে যাবে। খুব বেটার রেজাল্ট হবে সেখানে। তোমরা অনলাইনের মাধ্যমে অনেক কিছু হয় আজকাল, তো অবশ্যই তোমরা আপাতত এই ক্লাসটা শেয়ার করতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও, আর তোমাদের কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্ট করে জানাবে, সেটা আমি আর ওই ডিটেলস এক্সপ্লেন করে দেবো। আশা করি তোমাদের সেটা ভালো হবে। ভালো থেকো, বাই।